দিঘিতে ঘন্টার পর ঘন্টা ধরে জলে ভাসছিল এক যুবক, আর তা দেখে স্থানীয়রা তাদের মধ্যে কৌতূহল তৈরি হয়। দেখা মাত্রই স্থানীয়রা ভাবেন যে সেই যুবক হয়তো আর বেঁচে নেই। মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে পুলিশ সেখানে তড়িঘড়ি গিয়ে উপস্থিত হয়। ওই যুবককে তুলতে যাবে, উদ্ধত হয় পুলিশ। সেই সময় তারা সব রকম প্রস্তুতি নিয়েছিলেন যে ওই যুবককে ওই দিঘি থেকে তুলে আনতে হবে। যদি সত্যিই সে বেঁচে না থাকে তাহলে তো তদন্তটাও সেই রকমভাবে করতে হবে। যেই না পুলিশ তুলতে যাবে ওই যুবককে, সেই সময় ঘটল অদ্ভুতুরে এক কাণ্ড। পুলিশ দেখেই মৃত হয়ে গেল জীবিত। এমন অদ্ভুত ঘটনা দেখে সকলেই অবাক। সবার মনে একটাই প্রশ্ন, কি করে সম্ভব এটা? বীরভূমের শান্তিনিকেতনের লালবাঁধের জলাশয়ের ঘটনা। শান্তিনিকেতনের লালবাঁধের দিঘিতে ভেসে বেড়াচ্ছে এক যুবক। মুহূর্তের মধ্যে এই ঘটনায় গোটা শান্তিনিকেতন জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দিঘির সামনে জড়ো হন, সবার মধ্যেই কৌতূহল। সবাই দেখতে থাকেন যে কি হয়েছে। নানান রকম কানাঘুষো শুরু হয়ে যায়। খবর পেয়ে হাজির হয় বিশাল পুলিশ। এরপরেই ওই যুবককে জল থেকে তোলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। তুলতে যাবে এমন সময় যা হলো তা দেখে পুলিশ ও আমজনতা তাজ্জব হয়ে গেল, কার্যত চোখ ছানা বড়া। পুলিশ দেখেই জেগে উঠল ওই ভেসে থাকা যুবক। কয়েক ঘন্টা ধরে যে যুবক জলে পড়েছিল সে নিজেই পায়ে হেঁটে উঠল পুলিশের গাড়িতে। এই ঘটনায় সকলেই হতবাক। দেখুন সেই যুবক, যাকে প্রথমে মৃত বলে ভেবে নিয়েছিল এলাকাবাসী। পুলিশ আসতেই এই বাবাজি জীবিত হয়ে উঠলেন। বলছি মুখে রিসা নিচে গরম লেগেছে। সাংবাদিকের ক্যামেরা দেখে আবার এই যুবক বাবাজি বলছে ক্যামেরা বন্ধ করো। ভাবুন একবার, ঘন্টার পর ঘন্টা জলে ভাসছিল, একেবারে যেন মৃত। সবাই তাই ভেবেছিল, কিন্তু পুলিশ সেখানে গিয়ে পৌঁছতেই এই মৃত বাবাজি জীবিত হয়ে উঠল। দেখুন এই যুবককে কিভাবে জল থেকে টেনে বের করা হচ্ছে। স্বাভাবিকভাবে এই যে ঘটনা, এই ঘটনায় কৌতূহল ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে স্থানীয় মানুষ তারা কিন্তু সকাল থেকেই আতঙ্কিত হয়েছিলেন। কি বলছেন স্থানীয়রা, সেই রকমই এক স্থানীয় গৌরাঙ্গ মণ্ডল কি বলছেন শোনাবো। আমাদের একজন পরিচিত সাংবাদিক একটা ছেলে, সে সকালে দেখে আমাদেরকে ফোন করে। আমরা যখন আসি ঘাটে তখন দেখি যে একটা ওই 19-20 বছরের একটা যুবক ছেলে, সেই জলের মধ্যে প্রায় 5-6 ঘন্টা ধরে অনেকে লক্ষ্য করেছে পড়ে রয়েছে, ভাসছে, মানে এরকমভাবে চিতিয়ে ভাসছে। তো আমরা সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর দিই। প্রশাসন আসে, এলাকার মানুষ প্রচুর এসে ভিড় করে। সবাই দেখে যে সে হয়তো মারা গেছে, কিন্তু প্রশাসন এসে যখন ছেলেটাকে তোলে এবং পুলিশ গাড়িতে তোলার জন্য নিয়ে যায়, তখন দেখে ছেলেটা হঠাৎ করে উঠে দাঁড়িয়ে পড়ে। এ নিয়ে একটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে দেখা যায় যে ছেলেটা নেশাগ্রস্ত ছিল এবং সে জলের মধ্যে পড়েছিল। হয়তো আর কিছুক্ষণ থাকলে তার বিপদ ঘটতে পারত কোনো রকমভাবে। এই মুহূর্তে ছেলেটি কোথায় রয়েছে? এই মুহূর্তে ছেলেটি প্রশাসন নিয়ে গিয়ে বোলপুর সিয়ান হসপিটালে ভর্তি করেছে। এখন সে সুস্থ আছে। এই বিষয়কে দেখে কি হই কাণ্ড একটা? হ্যাঁ, সবাই তো এলাকার মানুষ সবাই ভেবেছিল যে ছেলেটি মারা গেছে। যাই হোক, ভগবানের কৃপায় এবং প্রশাসনের তৎপরতায় এবং যে ছেলেগুলো সাংবাদিক আমাদের ভাইরা এবং সুরেশ দাও ছিল, যারা ছিল তৎপরতায়, সবারই তৎপরতায় প্রশাসনকে ডাকে এবং প্রশাসনের খুবই তৎপরতায় গাড়ি এসে ছেলেটিকে উদ্ধার করে। হয়তো আর কিছুক্ষণ থাকলে ছেলেটি হয়তো কিছু একটা হতে পারত। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, যদি এভাবে ওই যুবক পারে, মানে ওইভাবে পড়ে থাকতো, পারে না আসতো, তাহলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারত।
তবে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগ ও পুলিশের সহযোগিতায় একটা বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। কিন্তু এই বিরল ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, কারণ শান্তিনিকেতনের লালবাঁধ বেশ পরিচিত সকলের কাছে। আর ওই এলাকায় এই ধরনের ঘটনা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে ওই এলাকায়। এ বিষয়ে আমার সহকর্মী শান্তনু হাজরা তার প্রতিবেদনে কি বলছেন শোনাবো আপনাদের। লালবাঁধের জলে যুবক ছিল ভাসমান অবস্থায়। স্থানীয় বাসিন্দারা ভেবেছিল যুবকের মৃত্যু হয়েছে। পুলিশে খবর দিতেই পুলিশের প্রিজম ভ্যানে যখন ওঠানো হচ্ছিল মৃতদেহ ভেবেই ঠিক প্রিজম ভ্যানে ওঠানোর মুহূর্তে যুবক কিন্তু হুঁশ ফেরে, আর হুঁশ ফেরে উঠতে দেখা যায়। আর তখনই এই পরিস্থিতিতে মানুষজন কিন্তু দৌড়ঝাঁপ শুরু করে দেয়। অনেকে বলতে থাকেন যে মৃত যুবক জীবন্ত হয়ে উঠেছে। আর এই ঘটনায় কিন্তু লালবাঁধ এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে। ঘটনাটি কি ঘটেছে, কেন এরকম ঘটনা ঘটলো তা নিয়ে সকলেই হতবাক। পরবর্তীতে স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে জানা যাচ্ছে এই যে যুবক লালবাঁধের জলে ভাসমান অবস্থায় ছিল, সে নেশাগ্রস্ত অবস্থায় জলের মধ্যে পড়েছিল। তাকে সাধারণ বাসিন্দারা কিন্তু মনে করেছিল এই যুবক প্রায় প্রয়াত হয়েছে বা মৃত্যু হয়ে গেছে। রীতিমতোই এ দেখে কিন্তু প্রত্যক্ষদর্শীরা তৎক্ষণিক শান্তিনিকেতন যে থানা রয়েছে সেই থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে আসতেই পুলিশও দেখতে পায় যে ভাসমান অবস্থাতেই কিন্তু যুবক পড়ে রয়েছে। ঠিক পুলিশের কর্মীরা যখন যুবককে তুলে তাদের যে প্রিজম ভ্যান রয়েছে সেই প্রিজম ভ্যানে যখন নিয়ে যেতে চায়, ঠিক সেই মুহূর্তে কিন্তু যুবকের হুঁশ ফেরে। আর হুঁশ ফিরতেই লোকালোক অবস্থিত ছিল, যারা উপস্থিত ছিলেন তারা কিন্তু রীতিমতোই দৌড়ঝাঁপ শুরু করে দেয়, কারণ তারা মনে করেন যে মৃত যুবক জীবিত হয়েছে। তবে এরপর কিন্তু তাকে কিন্তু সে শারীরিকভাবে অসুস্থতা হয়ে পড়ে। তাকে কিন্তু এই স্থানীয়দের উদ্যোগে তাকে বোলপুর মহকুমা হাসপাতালে অ্যাডমিশন করানো হয়। এই যুবকের নাম জানা যাচ্ছে যে শম্ভু কিস্কু, বাগানপাড়ার বাসিন্দা, বয়স 18 থেকে 19, এমনটাই জানা যাচ্ছে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে। তবে আরও একটি তথ্য জানা যাচ্ছে যে এখানে স্থানীয় বাসিন্দাদের দাবি, তারা বলছেন যে এই যুবক যদি আরও কিছু ঘন্টা যদি জলের মধ্যে থাকতো তাহলে কিন্তু আজ বড়সড় একটি দুর্ঘটনা ঘটতে পারত, প্রাণও যেতে পারত শম্ভু কিস্কুর। কিন্তু পুলিশের সহযোগিতা, স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় সে শম্ভু কিস্কু নতুন প্রাণ ফিরে পেল। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।